নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কেরিয়ার। আজকের এই ভিডিওতে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট টপ 50 স্ট্র্যাটেজিকে নিয়ে আলোচনা করব এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই মনোযোগ সহকারে দেখে নাও। আজকে তাহলে আমি টপ 50 স্ট্র্যাটেজিকে আলোচনা করছি। তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2023 ভেন্যু কোথায় অনুষ্ঠিত হবে? ওয়ার্ল্ড কাপ 2023 সালে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? অ্যান্সার হবে ইন্ডিয়া। এর পরের প্রশ্নে আমরা চলে আসি 2 নম্বর প্রশ্নে, হেডকোয়ার্টার অফ ইসরো। ইসরোর ফুল ফর্ম একটু জেনে নিই আমরা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তাহলে ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? উত্তর হবে বেঙ্গালুরু। এর পরের নেক্সট প্রশ্নে আমরা চলে আসি। আজকে 3 নম্বর প্রশ্ন, ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় 28 ফেব্রুয়ারি। এটা হচ্ছে বিজ্ঞানী সিভি রমনের জন্মদিন। সেই সিভি রমনের জন্মদিনে ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়। আজকের 4 নম্বর প্রশ্ন, ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া। ভারতের প্রথম ব্যাংক কোনটি? ভারতের প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান হচ্ছে ভারতের প্রথম ব্যাংক। এরপর নেক্সট প্রশ্নে আমরা চলে আসি, পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন এয়ার। নাইট্রোজেনে বাতাসের নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 78%। এরপর আমরা নেক্সট প্রশ্নে আজকে চলে আসি। 6 নম্বর প্রশ্ন, ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন। প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছিল এথেন্স, গ্রিসে। গ্রিসের রাজধানী এথেন্সে প্রথম অলিম্পিক গেম শুরু হয়েছিল। এরপর 7 নম্বর প্রশ্ন আজকে, সিমলা এগ্রিমেন্ট টুক প্লেস ইন। সিমলা এগ্রিমেন্ট কোথায় হয়েছিল? সিমলা এগ্রিমেন্ট কত সালে হয়েছিল? উত্তর হবে 1972। 1972 সালে সিমলা এগ্রিমেন্ট হয়েছিল। এরপর আজকের 8 নম্বর প্রশ্ন, হোয়াট গ্যাসেস ক্যান বি ফাউন্ড অন স্যাটার্ন। বলছে শনি গ্রহে কোন কোন গ্যাস দেখতে পাওয়া যায়? অ্যান্সার হবে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম শনি গ্রহে দেখতে পাওয়া যায়। এরপর নেক্সট প্রশ্নে আমরা চলে আসি আজকে, ডিভিএমএস। ডিভিএমএস এর ফুল ফর্ম কি? ডিভিএমএস এর ফুল ফর্ম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিভিএমএস এর পুরো নাম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আজকের আমরা 10 নম্বর প্রশ্নে চলে আসি, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস উই হ্যাভ ইন আওয়ার কনস্টিটিউশন। যে সংবিধান রয়েছে, সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? অ্যান্সার হবে 11। তাহলে 11টা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। আজকের 11 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য অপোনেন্ট টিম ফর দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ অফ সচিন ইন 1989। 1989 সালে সচিন প্রথম কোন দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিল? উত্তর হবে পাকিস্তান। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে আসি, ফাদার অফ অল ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিস। অল ইন্ডিয়া সার্ভিসের জনক কাকে বলা হয়? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর নেক্সট প্রশ্ন আজকে, হু স্টার্টেড অন দ্য হোম রুল মুভমেন্ট ইন ইন্ডিয়া। অ্যান্সার হবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত প্রথম হোম রুল মুভমেন্ট চালু করেছিল। আজকের 14 নম্বর প্রশ্ন, রকেট লঞ্চ প্যাড। রকেট কোথা থেকে লঞ্চ করা হয়? উত্তর হবে শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা থেকে রকেট লঞ্চ করা হয়। আজকের 15 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টাডি অফ সয়েল কল অ্যাজ। মাটি নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? পেডোলজি। পেডোলজি হবে সঠিক অ্যান্সার। এরপর 16 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার আর্যভট্ট ওয়াজ লঞ্চ। আর্যভট্ট কত সালে লঞ্চ হয়েছিল? উত্তর হবে 1975। এটি হচ্ছে প্রথম লঞ্চ করা হয়েছিল আর্যভট্ট 1975। আজকের 17 নম্বর প্রশ্ন, হোয়াট আর নাম্বার অফ বলস ইন স্নুকার। স্নুকারে যে খেলা হয় সে কতগুলি বল থাকে? উত্তর হবে 22, 22টি থাকে। আজকের 18 নম্বর প্রশ্ন, দিল্লি ইজ মেড ক্যাপ্টেন ইন হুইচ ইয়ার। দিল্লি ইজ মেড ক্যাপিটাল ইন হুইচ ইয়ার। দিল্লি ভারতের রাজধানী কোন বছর হয়? উত্তর হবে 1911 সালে। ঠিক আছে, 1911 সালে দিল্লি ভারতের রাজধানী হয়। এরপর 19 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট অ্যানিম্যাল ডোমেস্টিকেটেড বাই নিওলিথিক পিপিল। প্রথম কোন প্রাণী পোষ মেনেছিল? উত্তর হবে ডগ। উত্তর হবে ডগ। ডগ প্রথম পোষ মেনেছিল। এরপর আজকের 20 নম্বর প্রশ্ন,
হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনএসএ? অ্যান্সার হবে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। এরপর আজকের 21 নম্বর প্রশ্ন, হু ওয়াজ ফার্স্ট ফিমেল জাজ অফ হাইকোর্ট? ফিমেল যে হাইকোর্টের ফিমেল প্রথম বিচারক কি? মহিলা বিচারক। উত্তর হবে আন্না চণ্ডী। এরপর 22 নম্বর প্রশ্ন, হুইচ গ্যাস ইজ ফিল ইন বেলুন? উত্তর হবে হিলিয়াম। উত্তর হবে হিলিয়াম হচ্ছে বেলুনে ভর্তি করা হয়। এরপর পুনা প্যাক্ট ওয়াজ সাইন ইন হুইচ ইয়ার? পুনা প্যাক্ট কত সালে হয়েছিল? 1932। এরপর নেক্সট প্রশ্ন আজকে 24, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সেবি? সেবির ফুল ফর্ম কি? সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এরপর 25, হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল মুসলিম পিএম ইন দ্য ওয়ার্ল্ড? উত্তর হবে বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো হচ্ছে প্রথম মুসলিম প্রাইম মিনিস্টার। পৃথিবীর প্রথম মহিলা মুসলিম প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে বেনজির ভুট্টো। এরপর 26 নম্বর প্রশ্ন, অ্যাটমিক নাম্বার অফ অক্সিজেন। অক্সিজেনের অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত হবে? 8। এরপর আজকে 27 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বোস ফাউন্ডেড হুইচ পার্টি? সুভাষচন্দ্র বোস কোন পার্টি প্রতিষ্ঠা করেছিল? উত্তর হবে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। এরপর 28, দ্য লাস্ট কিং অফ চোল ডেন্সিটি। চোল ডেন্সিটির শেষ রাজার নাম কি? উত্তর হবে তৃতীয় রাজেন্দ্র চোল। এরপর আজকে 29, হু বিকাম দ্য অনলি ইন্ডিয়ান গভর্নর জেনারেল? ভারতের একমাত্র গভর্নর জেনারেল নাম কি? উত্তর হবে রাজা গোপালচারী। খুব ইম্পর্ট্যান্ট। তারপর 30 নম্বর আজকের প্রশ্ন, ফার্স্ট মডার্ন সামার অলিম্পিক কত সালে হয়েছিল? উত্তর হবে 1896। 1896-এ প্রথম মডার্ন সামার অলিম্পিক হয়েছিল। এরপর হুইচ অফ দ্য ফ্লোয়িং হ্যাজ অ্যাটমিক নাম্বার 3? যে পর্যায় সারণী রয়েছে যে মডার্ন পিরিয়ডিক টেবিল, সেখানে অ্যাটমিক নাম্বার 3 কার? লিথিয়াম। লিথিয়াম রয়েছে। এরপর 32 নম্বর প্রশ্ন, ফার্স্ট অ্যানিমেল টু গো ইনটু স্পেস অরবিট? ডগ। উত্তর হবে লাইকা। লাইকা নামে একটা কুকুরই প্রথম মহাকাশে গিয়েছিল। এরপর 33 নম্বর, রিয়েল ফাউন্ডার অফ গুপ্ত ডেন্সিটি? গুপ্ত ডেন্সিটির প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কি? উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। এরপর ইন্ডিয়া হকি টিম অন ইন দ্য অলিম্পিক ইন হুইচ ইয়ার? কত সালে ভারত হকি অলিম্পিকে হকিতে জিতেছিল, সোনা জিতেছিল? উত্তর 1928, 1928 সালে। এরপর 35, থমাস কাপ রিলেটেড টু ব্যাডমিন্টন? ব্যাডমিন্টন হচ্ছে থমাস কাপ। থমাস কাপটা ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। এরপর রেড প্ল্যানেট কাকে বলা হয়? মার্স। মঙ্গল গ্রহকে রেড প্ল্যানেট বলা হয়। এরপর স্টাডি অফ দ্য লিভার। স্টাডি অফ দ্য লিভার কাকে বলা? লিভার যকৃৎ নিয়ে পড়াশোনাকে বলা হয় হেপাটোলজি। এরপর 38, বেলুর মঠ লোকেটেড? বেলুর মঠ কোথায় অবস্থিত? উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল। এরপর 39, ওল্ড নেম অফ আইসিসি? আইসিসির পুরোনো নাম কি? ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স হয়েছে। তারপর 40, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ গোয়া? গোয়ার রাজধানী আমরা জানি ক্যাপিটাল পানাজি। গোয়ার হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোঙ্কনি। এরপর 41, সোলার জাং মিউজিয়াম লোকেটে? সোলার জাং মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে আমরা জানি হ্রদের শহর। আচ্ছা। এরপর 42, মিজোরাম ক্যাপিটাল? মিজোরামের রাজধানী কি? আইজল। এরপর 43, ওয়ার্ল্ড হ্যাপিনেস কান্ট্রি? উত্তর হবে ডেনমার্ক। ডেনমার্ককে বলা হয় ওয়ার্ল্ডের হ্যাপিনেস কান্ট্রি। এরপর 44, নেম অফ পাকিস্তান পার্লামেন্ট? পাকিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস শোরা। এরপর 45, হুইচ গ্যাস ইজ মোস্টলি প্রেজেন্ট ইন ভেনাস অ্যাটমসফিয়ার? যে শুক্র যে গ্রহ আছে, শুক্র গ্রহের বায়ুমণ্ডলে কোন গ্যাস উপস্থিত থাকে? উত্তর হবে মোস্টলি সবচেয়ে বেশি। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। 96%। শুক্র গ্রহে 96% কি রয়েছে? কার্বন ডাইঅক্সাইড রয়েছে। এরপর 46, সিডিএম এর ফুল ফর্ম কি? ক্যাশ ডিপোজিট মেশিন। এরপর 47, ক্যাপিটাল অফ মণিপুর? মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। এরপর হচ্ছে 48, হোয়াট ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ম্যামাল অন আর্থ? উত্তর হবে ডলফিন। হয়েছে। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ম্যামালস হয়েছে মোস্ট ইন্টেলিজেন্ট ডলফিন। এরপর 49, ডাইজেস্টিভ অ্যাসিড ইন হিউম্যান বডি?
হিউম্যান মানুষের শরীরে ডাইজেস্টিভ পরিপাকের জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়? উত্তর হবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, HCl-কে মিউরেটিক অ্যাসিডও বলা হয়। আজকের সবচেয়ে শেষ প্রশ্ন 50, দ্য ওল্ড নেম অফ এলাহাবাদ। এলাহাবাদের পুরোনো নাম কি ছিল? উত্তর হবে প্রয়াগ। এই হচ্ছে আজকে টপ 50 জিকে। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সামনে বিভিন্ন রকম রেল বলো, ডব্লিউবিএসআই মেন রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আজকে এই পর্যন্ত। নমস্কার।